ডেঙ্গুর মতো রোগ আমরা যদিও অতি ক্ষুদ্র এবং সামান্য মনে করি, কিন্তু এটা বিশাল আকারে বিস্তৃত হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। এটা ভাইরাস জনিত রোগের সিস্টেমে এটা কিন্তু পরিলক্ষিত হয়েছে, শুধু আমাদের একটু অবহেলা এবং অসচেতনতার কারণে। কারণ বর্তমানে আপনি দেখেন বাংলাদেশের, যদি আপনি মফস্বলের কথা বলেন সেটা আলাদা কথা, যেহেতু মফস্বলের সম্পূর্ণ গ্রামের সিস্টেমে পরিবেশ, সেখানে মশামাছি এগুলো থাকতেই পারে, কিন্তু টাউন পর্যায়ে বর্তমান ডেঙ্গুর উপদ্রবটা এত বেড়ে গিয়েছে, 2025 সালে প্রায় 100 উপর লোক মারা গিয়েছে এবং প্লাস 18,000 প্লাস প্রায় 18,500 মানুষ বর্তমানে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হসপিটালে আছে। শুধু আমাদের একটু সচেতনতা না হওয়ার কারণে, সেটা হচ্ছে আমরা নিজেরা সবসময় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, কিন্তু আমাদের পরিবেশটা কিন্তু এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে চাই না। এই জন্য আসলে এই দায়িত্বটা আমাদের সবাই, শুধু নিজের ফ্যামিলিকে সেভ করে নয়, যাতে নিজের প্রতিবেশী এবং অন্যান্য যারা আছে সবাই যাতে এর থেকে সেভ থাকতে পারে। এই জন্য এই ডেঙ্গু যেই উপদ্রবটা যেই জন্য হয়, তার প্রতিকার হিসাবে আমরা যে আমাদের ঘর থেকে শুরু করে বাহির এবং ড্রেনের যেগুলো আশেপাশে প্রত্যেকটা জিনিস আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। কারণ একটা মানুষের জীবনমূল্য অনেক বেশি। কারণ মানুষটা যখন অসুস্থ হয়ে যায়, যখন আমরা তাকে নিয়ে ছুটাছুটি করি, ঠিক তখনই তার মূল্যটা আমরা বুঝতে পারি, কিন্তু তার আগে বুঝতে পারি না, যদিও এই বিপদগুলি অনেক ছোট আকারে ধারণ করে। আসুন আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিজের বাসা বাড়ি রাখি এবং আমাদের পরিবেশটাকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, তাহলে এই ডেঙ্গুর মতো ক্ষুদ্রতম একটা রোগ থেকেও আমরা নিরাপদে থাকতে পারবো। তা না হলে এই ডেঙ্গু রোগ বাংলাদেশে যেভাবে আপনার বেড়েই চলেছে, এটা একটা ভয়াবহ হিসাবে এক সময় হয়ে যাবে।